এক যে ছিল এক গ্রাম, সেই গ্রামের একেবারে শেষ মাথায় থাকত এক গরিব নাপিত আর তার বউ কমলা। নাপিতটি ছিল খুব সোজাসাপটা মানুষ, আর কমলা ছিল বড্ড বুদ্ধিমতী, কিন্তু একটু ভীতুও। গ্রামের পাশেই ছিল এক পুরনো শিমুল গাছ। রাত হলেই কেউ সেই গাছের ধারে কাছেও যেত না। সবাই বলতো ওখানে থাকে এক শাঁকচুন্নি। এক অমাবস্যার রাতে নাপিত কাজে বাইরে যাবে। গিন্নি, আমি একটু কাজে বাইরে যাব পাশের গ্রামে, ফিরতে অনেক রাত হবে, তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে নাপিত কাজে চলে গেল। কমলা একাই ঘরে। হঠাৎ দরজায় খটখট শব্দ। কমলা ভয়ে জিজ্ঞেস করল, কে? দরজার ওপাশ থেকে মিষ্টি বলা, মাগো, আমি পথহারা এক বউ, একটু আশ্রয় দেবে? কমলার বুক কেঁপে উঠল, তবু দয়া করে দরজা খুলল। দেখল সাদা শাঁখাপলা পরা এক সুন্দরী বউ, কিন্তু তার পা দুটো উল্টো দিকে। কমলা বুঝে গেল এই যে শাঁকচুন্নি। কিন্তু কমলা খুব চালাক, সে ভয় না পেয়ে বলল, ভেতরে আসো বোন, কিন্তু আগে আমার ছেলেকে দুধ খাওয়াতে দিই। এই বলে কমলা রান্নাঘরে চলে গেল। আসলে ঘরে কোনো ছেলে ছিল না। কমলা তাড়াতাড়ি একটা হাঁড়িতে দুধ ঢেলে চুলোর উপর বসিয়ে দিল। ফুটতে ফুটতে দুধের শব্দে শাকচুন্নি ভাবল সত্যিই বাচ্চা আছে। আর অন্যদিকে কমলা ভাবতে লাগল কি করে শাকচুন্নির হাত থেকে রক্ষা পাওয়া যায়। কমলা জানত শাকচুন্নিদের চুলে হাত দিলে তারা আর কিছু করতে পারে না। এই ভেবে কমলা শাকচুন্নির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক বুদ্ধি করে ফেলল। দিদি, আমার সাথে একটু বাইরে চলো না, আমার গরুটাকে বাইরে বেঁধে রেখে এসেছি। আমার খুব ভয় করছে, একটু চলো না, গরুটাকে নিয়েই চলে আসব। এই বলে কমলা শাকচুন্নিকে নিয়ে বাইরে বের হয়ে গেল। কোথায় তোমার গরু? আমরা তো অনেকটা পথ চলে এসেছি। কমলা সুযোগ বুঝে লম্বা দড়ি দিয়ে শাকচুন্নির চুল শিমুল গাছের সাথে শক্ত করে বেঁধে দিল। ঠিক তখনই নাপিত ফিরে এলো। দুজনে মিলে মন্ত্র পড়ে শাকচুন্নিকে তাড়িয়ে দিল। ভোর হতেই শাকচুন্নি চিৎকার করতে করতে মিলিয়ে গেল। ওরে মা গো, ওরে বাবা গো, আমাকে বাঁচাও।